মধ্যে নিয়ে নাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করিয়াছেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, বনি ইসরাইলের জামানার মধ্যে এক লোক সারা জীবন ভর আল্লাহর নাফরমানি করে গেছে। শেষ পর্যায়ে এসে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে ঢুকে গেছে, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে গেঁথে গিয়েছে। ওই লোক ভাবতে শুরু করলো, আমি যদি এখন মারা যাই তাহলে তো আমি আল্লাহ তাআলার সামনে আমাকে হাজির হওয়া লাগবে, আল্লাহ তাআলার সামনে আমাকে হাজির হওয়া লাগবে। আমি তো পুরাটা সময় আমার সারাটা জিন্দেগি গুনাহ করে করে আসলাম। আমি এমন কোনো গুনাহ নাই যেই গুনাহটা আমি করি নাই, আবার এমন কোনো সওয়াব নাই আমি ওই সওয়াবের কাজটাও করি নাই, ওই সওয়াবের কাজও বাদ দেই নাই। আমি এখন আল্লাহ তাআলার সামনে কিভাবে দাঁড়াবো? আমি এই গুনাহ মাখা জীবন নিয়া কিভাবে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো? আমার তো বড় ভয় হয়, ওই জাহান্নামের ভয় হয়। আমি জাহান্নামে কিভাবে থাকবো? আল্লাহ তাআলার সামনে গুনাহ মাখা জীবন নিয়া কিভাবে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো? না, আমি পারবো না। ওই লোক ভাবতে শুরু করলো, ছেলেদেরকে ডাক দিয়া বলে, ও সন্তানরা, তোমরা আমার একটা কথা ভালো করে মনে রাখো। বলে, কি কথা? ও সন্তান, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর তোমরা আমাকে ওই কবরস্থানে দাফন দিবা না, তোমরা আমাকে ওই কবরস্থানের মধ্যে দাফন দিবা না। বলে, কই দাফন দিব তাহলে? তোমরা আমাকে কোথাও দাফন দিবা না, আমি কবরের মধ্যে দাফন হব না। বলে, তাহলে কি করব? বলে, আমাকে তোমরা খড়ির মধ্যে পিছায়া, আমার লাশটা খড়ির মধ্যে দিয়া আমাকে তোমরা পুরবা। সন্তানরা আশ্চর্য হয়ে গেল, আমরা এই কাজটা কেমনে করি? বাবার মৃত্যুর পর বাবাকে কিভাবে আগুনের মধ্যে জ্বালায়? ওই সন্তানরা রাজি হয় না। বাবা ডাক দিয়া বলে, ও সন্তান, এটা আমার ওসিয়ত, কারণ আমি এই গুনাহ মাখা জীবন নিয়া আল্লাহ তাআলার সামনে কিভাবে দাঁড়াবো? আমি পারবো না রে সন্তান, ও সন্তান, আমি এটা পারবো না। আমার মধ্যে জাহান্নামের ভয় ঢুকছে। আমি তো সারাটা জীবন গুনাহ করে করে আসলাম, আল্লাহ তাআলার নাফরমানি করে আসলাম। আর যদি এখন মারা যাই তাহলে আমাকে আল্লাহ তাআলার সামনে হাজির হওয়া লাগবে। আমি কোন মুখ নিয়ে হাজির হব? আমি তো নেক আমল করতে পারি নাই, আমি তো সারাটা জীবন গুনাহ করলাম। আল্লাহ তাআলার সামনে কিভাবে দাঁড়াবো? সন্তানদেরকে ডাক দিয়া বলে, না রে সন্তান, তোমরা আমাকে কবরে দাফন দিবা না, আমাকে ওই খড়ির মধ্যে উঠায়া জ্বালায়া পুরায়া শেষ করে দিবা, তাহলে হয়তো আমাকে আর আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে না। এই কথা ভাবার পর ওই লোকটা যখন কিছুদিন পর মারা যায়, ওই লোকটা মারা যাওয়ার পর সন্তানরা বাবার কথা অনুযায়ী সন্তানদেরকে একটা ওসিয়ত করে গিয়েছে, সন্তানরা আমাকে পুরানোর পর আমার যে ছাইগুলা হবে, আমার ছাইগুলা দুই ভাগে বিভক্ত করবা। দুই ভাগে বিভক্ত করার পর একটা ভাগ বাতাসের সাথে উড়াইয়া দিবা, আরেকটা ভাগ নদীর মধ্যে ফেলাইয়া দিবা, আমি নদীর পানির সঙ্গে মিশে যাব। আরেকটা ভাগ বাতাসের মধ্যে উড়াইয়া দিবা, আমি বাতাসের মধ্যে মিশে যাব। এইভাবে বলার পর ওই লোকটা যখন মারা যাওয়ার পর সন্তানরা বাবার কথা অনুযায়ী বাবাকে আগুনের মধ্যে পোড়ায়। এরপর ছাইগুলো দুই ভাগে বিভক্ত করে, একটা ভাগ বাতাসের সঙ্গে মিশায়া দেয়, আরেকটা ভাগ নদীর মধ্যে ফালায়া দেয়, নদীর মধ্যে মিশায়া দেয়। এই কাজটা করার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, যাও, আমার বান্দা এই কাজটা কেন করলো? সে মারা যাওয়ার সময়
তার ছেলেকে কেন এই ওসিয়ত করলো? আল্লাহ তাআলা তো মনের খবর জানেন। আপনার মনের কি খবর? আমার মনে কি আছে, আপনার মনে কি আছে, আল্লাহ তাআলা ভালোভাবে জানেন। আপনার মনে শয়তানি আছে, আমার মনে শয়তানি আছে, এটাও আল্লাহ তাআলা ভালোভাবে জানেন। আমরা গভীর রাতে ওই অন্ধকারের মধ্যে কি করি, অন্ধকারের মধ্যে কি গুনাহ করি, আল্লাহ তাআলা সেটা সম্পর্কেও জানেন। আল্লাহ তাআলা সেটা সম্পর্কেও জানেন। আল্লাহ তাআলা ওই বান্দার খবর জানেন। অথচ ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা যাও যাও যাও, আমার ওই বান্দার ছাইগুলো আবার একত্রিত করো। একত্রিত করার পর আবার তাকে মানুষের রূপে রূপান্তরিত করা হলো। করার পর আল্লাহ তাআলা তার মধ্যে যখন রূহ দিয়ে দেয়, তার মধ্যে রূহ দেওয়ার পর আল্লাহ তাআলা ফেরেশতারা এবার বলে, আল্লাহ আল্লাহ, আমরা এবার বান্দাকে জিজ্ঞাসা করি। আল্লাহ তাআলা বলে, না রে ফেরেশতা, না না না, তোমরা কেন জিজ্ঞাসা করবা? আমি আমার বান্দাকে গোপনে জিজ্ঞাসা করব। আমার বান্দা কি এমন গুনাহ করছে, আমার বান্দা কি এমন গুনাহ করছে যার কারণে আমার বান্দা আমার সামনে উপস্থিত হইতে চায় না। ওই বান্দাকে যখন আবার মানুষের রূপে রূপান্তরিত করা হলো, তাকে আবার রূহ দেওয়া হলো। রূহ দেওয়ার পর বান্দাকে এবার জিজ্ঞাসা করে, ও বান্দা, তুমি কেন এই কাজটা করলা? তুমি তোমাকে নিজেকে কেন শেষ করে দিলা? তুমি ওই কবরের মধ্যে কেন দাফন হইতে চাইলা না? এবার বান্দা ডাক দিয়া বলে, ও আল্লাহ, আমি তো সারাটা জীবন ভর তোমার নাফরমানি করে আসলাম গো আল্লাহ। ও আল্লাহ, এমন কোনো গুনাহ নাই যেটা আমি করি নাই, এমন কোন সওয়াবের কাজ নাই যেটা আমি বাদ দেই নাই। এখন যদি এই অবস্থা তোমার দরবারে আমি আসি, তাহলে আমি তোমার কোন মুখ নিয়ে আপনার সামনে দাঁড়াবো গো আল্লাহ? ও আল্লাহ, আমি জাহান্নামকে বড় ভয় করি। ও আল্লাহ, আমি আপনাকে বড় ভয় করি। আমি কিভাবে আপনার সামনে দাঁড়াবো? এই মনে করে আমি নিজেকে শেষ করে দিয়েছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, কোন বান্দা এবং বান্দি যদি প্রকৃতপক্ষে ভয় আমার ভয় যদি তীরের মধ্যে কাছে নিতে পারে, তাহলে ওই বান্দা কখনো গুনাহ করতে পারে না। এই কারণে ও বান্দা, তুমি শুনে রাখো, এই যে তুমি আমাকে ভয় করলা, আমার জাহান্নামকে তুমি বিশ্বাস করে ভয় করলা, ও বান্দা, আমি তোমার পিছনের জিন্দেগির সব গুনাহ খাতাকে মাফ করে দিলাম। ও মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, তোমরাও ভালো করে মনে রাখো, আজকে আমরা গুনাহ করতে করতে আমার দিলটাও পবিত্র হয়ে গেছে। আমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি। এত গুনাহ করি, আল্লাহ তাআলার ভয় আমার দিলের মধ্যে নাই। এই জন্য আমরা গুনাহ করতে থাকি। একবারও তওবা করার সাহস হয় না, একবারও তওবা করার কথা মনে পড়ে না। ওই বান্দা আল্লাহ তাআলাকে প্রকৃতপক্ষে ভয় করছে, আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দিয়েছে। আজকে আমরা আল্লাহ তাআলাকে ভয় করতে পারি না, আমরা আজকে আল্লাহ তাআলাকে ভয় করতে পারি না। অথচ ওই বান্দাকে আল্লাহ গুনাহ এই সারাটা জীবন গুনাহ করলো, এমন কোন নেক আমল আছে যে সে বান্দা, এমন কোন নেক আমল নাই যে ওই বান্দারা করেন, সব নেক আমল বাদ দিয়ে দিছে। এমন কোন গুনাহ নাই যে ওই বান্দারা করে নাই, সব গুনাহ ওই বান্দারা করছে। আল্লাহ তাআলা এর পরম তাকে মাফ করে দিলেন। ও বান্দা বান্দি, তোমরাও মনে রাখো, তোমরা যদি আমাকে প্রকৃতপক্ষে ভয় করো, আমি আল্লাহ আজকে আসি, আজকেও তোমাকে আমি মাফ করে দিব।